This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। পশ্চিমবঙ্গে একটা বিষয় নিয়ে বারবার আলোচনা হচ্ছে, কোথাও অস্ত্র উদ্ধার হচ্ছে, কোথাও বোমা উদ্ধার হচ্ছে, কোথাও আবার বোমা বিস্ফোরণের ঘটনা। এবং বোমা বিস্ফোরণের ঘটনা কোথায় এবার? আমরা তো এতদিন মুর্শিদাবাদের ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। এবার হুগলির পান্ডুয়ায় সেখানে বোমা বিস্ফোরণে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটলো। নেতাজি পল্লীতে বিস্ফোরণ, সেখানে মৃত এক কিশোর, গুরুতর জখম হয়েছে দুই কিশোর। আর কিভাবে এই ঘটনাটা ঘটলো? বল ভেবে খেলতে গিয়েছিল এই তিন কিশোর, তখনই হঠাৎই বিস্ফোরণ, এবং সেই বিস্ফোরণে এক কিশোরের মৃত্যু হলো, আহত দুজন চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি। কিন্তু এত বোমা কে রেখে গিয়েছিল, কেন রেখে গিয়েছিল, সেটারই ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে হুগলি গ্রামীণ পুলিশ। ঘটনাস্থলে আজ বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছিলেন। হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তিনি এনআইএ তদন্তের দাবি করেছেন, কারণ যেহেতু বোমা বিস্ফোরণের ঘটনা, স্বাভাবিকভাবে তিনি এনআইএ তদন্তের দাবি করেছেন। এবং আজ তিনি যখন ঘটনাস্থলে যান, স্থানীয়দের সঙ্গে কথা বলেন, আহত নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তখন পুলিশের সঙ্গে রীতিমতো তার তর্কাতর্কির ছবিও দেখা গেল। আমার দাদা ফোন করেছিল, ফোন করে ওদের বাবা কাজে যায় বলেছে, যে কাজে আছে। বলছে কোথায় আছো? আমি বলছি আমি বাড়িতে আছি। বলছে অপর্ণা কোথায়? বলে এখানে। হলো দেখো রাজের গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে, কেউ নিয়েও হসপিটালে গেছে। আমরা সেই তাড়াতাড়ি করে চলে এসে শুনি হসপিটালে, শুনি থানা দিয়ে তারপরে শুনি চুচুড়া, শুনি নাই। কি করবো? আমার নাতি টিভি দেখছিল, তখন ওই টিভি দেখতে দেখতে চট করে আমাদের বাড়ির পাশে একটা ছেলে সন্টু নাম, ছোট বাচ্চা, একসঙ্গেই পড়াশোনা করে, ও ডেকেছে, ও চলে এসছে পিছনে আমি আসবো, আমি এবার ভাত বসিয়েছি, তা বলছি একটু বাদে যাচ্ছি। মানে আমি রান্নাঘরে ঢুকতে একটা বোমের আওয়াজ হলো, চট করে ছুটে যেয়ে দেখে আমার নাতির হাতটা নেই। একটা বাচ্চা নাকি শুনলাম মরে পড়ে আছে, আমি আর দেখতে পারিনি। দেখলাম দুম করে একটা আওয়াজটা এত বড় মানে আওয়াজ হলো, আমরা তো বম ফাটালে তো বুঝি যে কী বমের আওয়াজ। এগুলোই সেই বম যেগুলো সেই আক্রমণ করা হয়, যে বম দিয়ে সেই বম। মায়েদের কান্না কি মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছে? এত মায়েরা আছে, কেউ শুনতে পাচ্ছে? এই রক্তের ওপর দিয়ে হেঁটে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বলবে? বিজেপির সন্ত্রাস বলে কাটাবে তো? আজকে চারিদিকে বোমা, আজকে পুলিশ নিজে বলছে যে ওদিকে যাবেন না, আরো বোমা উদ্ধার হচ্ছে। এরা বোমা দিয়ে ভোট করাতে চাইছে। সব এনআইএ তদন্ত হওয়া উচিত। এনআইএ তদন্ত এক্ষুনি যদি অ্যারেস্ট না হয়, যদি অ্যারেস্ট করা না হয়, 20 মে কেন, যতক্ষণে অ্যারেস্ট হবে এখানে ধর্নায় সবাই আমরা বসবো, সবাই ধর্নায় বসবো। অ্যারেস্ট করতে হবে। আমাদের কাছে ভোট আগে নয়, আমাদের কাছে মানুষের প্রাণ আগে। বিস্ফোরণ যদি কোথাও কেউ হয়ে থাকে, কারুর কোথাও কিছু হয়ে থাকে, আমরা তো দেখলাম যে ওই নিতাই দাসের, নিমাই দাস কি তার ভাইয়ের বাড়িতেও বিস্ফোরণ হয়েছে। এবং কোথায় কি হয়েছে সেটা নিশ্চয়ই তদন্ত যারা করবেন সেটা দেখবেন, শাস্তি যদি যার প্রাপ্য তার শাস্তি হবে। স্টেট পুলিশই তো যা করার করছে, যাদের ধরার কথা তাদের তো স্টেট পুলিশই ধরছে। স্টেটের সিআইডি তাদের যে গোয়েন্দা বিভাগ সেইটা দিয়ে কাজ করছে। সুতরাং স্টেট পুলিশের কোথাও কোনো তাদের গাফিলতি এটা আমরা মনে করি না। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।